হরে কৃষ্ণ। অনেকে বলে তোমরা কি ভগবানকে দেখেছ তাই এত ভগবান ভগবান করছো? ভগবানকে কেউ তো কখনো দেখেনি, তাহলে ভগবান যে আছে সেটা আমরা বিশ্বাস করব কি করে? তাহলে শুনুন। আচ্ছা, এই ধরুন আমার জন্মের পর আমার মা আমাকে বলল আমি তোর মা হই, আর ওই দেখ ওই যে ওই লোকটাকে দেখছিস ওইটা তোর বাবা। তখন আমি মায়ের কথা শুনে বিশ্বাস করলাম যে হ্যাঁ, তুমি আমার মা আর ওইটি আমার বাবা। তাহলে আমার মা বাবাকে তো আমি জন্মের আগে থেকে দেখিনি। জন্মের পর আমার মা আমাকে বলেছেন আমি তোর মা, মানুষটি তোর বাবা। এইটা শুনে আমি বিশ্বাস করেছি হ্যাঁ, উনি আমার মা আর উনি আমার বাবা। তারপর বলি আরেকটা কথা। আমার জন্মের আগে আমার বাবার বাবা মানে আমার দাদু মারা গেছে। তাহলে আমার দাদুকে যথারীতি আমি দেখিনি। তার আগে মানে আমার বাবার জন্মের আগে আমার বাবার দাদু মারা গেছেন। তাহলে আমার বাবাও বাবার দাদুকে দেখেননি। আমার বাবার দাদু তার দাদু, তাকেও কিন্তু আমার বাবা দেখেনি, তার কোনো ছবিই নেই। আমার বাবার দাদুর দাদু, তার কোনো ছবি বাড়িতে নেই বা তাকে আমরা দেখিও নি। আমি দেখিনি, আমার বাবা, আমি তো দূরে যাক, আমার বাবাই দেখেনি, হয়তো আমার দাদুও দেখেনি। আচ্ছা, তাহলে আমার বাবা এলো কোথা থেকে? তাহলে কি আমার বাবার দাদুর দাদু ছিল না? মানে বাবার দাদু এমনি এমনি চলে এসেছিল, তারপর আমার দাদু হয়েছে, তারপর আমার বাবা হয়েছে? নিশ্চয়ই সেটা নয়। নিশ্চয়ই বাবার দাদুর দাদু ছিলেন, না হলে আমার বাবা আসতেন না, আর আমার বাবা না এলে আমিও আসতাম না। তাহলে আমার বাবা মাকে আমি যেমন জেনেছি, যে জেনেছি কার কাছ থেকে? আমার মায়ের কাছ থেকে। আমার বাবার উপস্থিতি দেখে আমি বুঝতে পারি, যেহেতু আমার বাবা উপস্থিত আছেন, তো আমি বুঝতে পারি যে আমার দাদুর দাদু তার দাদুও ছিলেন, না হলে আমার বাবা এলেন কি করে? ঠিক সেরকম ভগবানও আছেন। ভগবান যে আছেন তার প্রমাণ আমরা পেয়ে থাকি বেদ, পুরাণ, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা ইত্যাদি আরও অন্যান্য শাস্ত্রগ্রন্থ থেকে, এবং আমাদের আধ্যাত্মিক পিতা পরম আরাধ্য শ্রীল গুরু মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করে আমরা বুঝতে পারব যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, আছেন। ভগবান যে আছেন তার প্রমাণ সমস্ত শাস্ত্রগ্রন্থে দেওয়া আছে। ধরুন আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন। আচ্ছা, আমাদের মতো সাধারণ মানুষকে কি প্রধানমন্ত্রী এমনি এমনি সাক্ষাৎ দিয়ে দেবেন? বা আমি কি এমনি এমনি প্রধানমন্ত্রীর বাড়ি চলে যেতে পারবো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে? নিশ্চয়ই পারবো না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কোনো নেতা মন্ত্রীদের হাত ধরে যোগাযোগ করতে হবে, অনেক কষ্টসাধ্য। কিন্তু যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত আছে, প্রধানমন্ত্রীকে কাছাকাছি থাকেন, প্রধানমন্ত্রীর আত্মীয়, তারা কিন্তু খুব সহজেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে যান। কেন? তারা প্রধানমন্ত্রীকে সেবা করেন, প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন, তার জন্য তারা দেখা পেয়ে যায়। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার দেখা পাওয়া কি অতটাই সহজ নাকি? তার সাক্ষাৎ পাওয়া কি অতটাই সহজ? তাহলে কি সহজেই লাভ করা যায়? হ্যাঁ, তাকে আমরা সহজেই পেতে পারি যখন আমরা তার ভক্ত হতে পারবো, তার গ্রন্থ অধ্যয়ন করতে পারবো, তাকে সেবা করতে পারবো নিষ্ঠা করে, নিরন্তর হরিনাম মহামন্ত্র জপ করতে পারবো। যখন আমরা অন্তর থেকে বিশ্বাস করতে পারবো যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হলেন এক অদ্বিতীয়ম ভগবান, তখনই আমরা ভগবানের সাক্ষাৎ পেতে পারবো। তাহলে আমাদেরকে ভগবানকে পেতে গেলে, ভগবানের সাক্ষাৎ পেতে গেলে ভগবানের আত্মীয় হতে হবে।
ভগবানের আত্মীয় হতে গেলে ভগবানের ভক্ত হতে হবে। তো চলুন সকলে মিলে ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ।